কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু করো রে বন্ধু কোরআন পড়ো না, কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কোরআন শিখতে হবে। দেখেন, কোরআন শিখুন। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলছি, তবে এখানে মিডিলে কথাটা বলে দিই, কারণ মানুষ উঠবে, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে যাবে কাটবে। তার আগে আপনাকে বলছি, যারা আমরা এখনো কোরআন পড়তে জানি না, এতে কোনো চিন্তার কিছু নেই, আপনি এখনো বেঁচে আছেন। কোরআন শিখুন। আমার এখন না হয় ব্যস্ততার কারণে আমি ক্লাস করতে পারি না, তবে সময়ে আমি অনেক ছেলেদেরকে নিয়ে ক্লাস করি, যারা 30 বছর 25 বছর 40 বছর, তারাদের পর্যন্ত আমি এই কোরআনটাকে পড়ানোর জন্য এই কায়দাটাকে শেখানোর চেষ্টা করি। এখানে আপনার লজ্জার কিছু নাই। লজ্জা তো করা দরকার যে আপনি কোরআন পড়তে পারছেন না, আপনি লজ্জা করছেন, কিসের লজ্জা? ওগুলো লজ্জা ছাড়েন, কোরআনটাকে শিখে অন্তত মারা যান। আফসোস করেন যে আমি কেন কোরআন শিখতে পারলাম না। কিন্তু আরেকটা ভেজাল ঢুকে আছে, দুনিয়াবি শিক্ষার জন্য আমরা টাকা খরচা করি, কিন্তু কোরআনের জন্য আমরা টাকা খরচা করি না। আপনাদের এখানকার ইমাম মসজিদ যারা আছে, আপনার ছেলেকে যদি আপনি বলেন যে বেটা মৌলবীর কাছে পার্সোনাল যা, অনেক ছাত্র অসুবিধা হচ্ছে, তো মৌলবীটাকে ডেকে যদি বলেন ভাই এক কাজ করেন, আমার ছেলেকে আপনি পড়ান, আপনাকে 500 টাকা দিব, এরকম কেউ বলেছেন কোনোদিন? জি, ভাবছে যে 500 টাকা মৌলবী নিয়ে নিবে, অথচ আপনার ছেলেকে যখন টিউশনি দিচ্ছেন 500 1000, বেটা মাধ্যমিক দিবে, যা লাগবে লাগুক, মাধ্যমিক দিবে, এটা বলে কথা। কিন্তু আপনি যখন একটা মৌলবীকে, যখন আপনি ইমামকে যখন টাকা দিচ্ছেন, ভাবছেন বারবার 200 টাকাটা বেশি হয়ে যাচ্ছে না, অথচ কোরআন আপনার দেখবেন। ওই জন্য তো আপনার সন্তান মরে গেলে আপনি শান্তি পাচ্ছেন, আপনার জন্য দোয়া করছে না। অন্তত আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, আপনি আগ্রহীতা রাখুন, আপনিও শিখুন, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। আশ্চর্য লাগে, আজকে আমরা কোরআন শিক্ষা নেই বলে আপনি যত মেয়েদেরকে বরখায় রাখেন আর যত গাইডলাইন দেন, কোনো ফায়দা হবে না। আজকেকার মেয়েরা বরখার ফ্যাশন তো কমতি নাই, কি বলছেন? মেয়েরা তো বরখা পড়ছে, এটা ভালো কথা, বরখার কোনো কমতি নাই। মেয়েরা এমন বরখা পড়ছে, টাইট ফিট বরখা, কালারিং বরখা করে উঠেনি, কালো বাদ দিয়ে সাদা, ব্লু, নীল, হলুদ যা উঠেছে সব উঠে গেছে এ বরখা। কিন্তু শোনেন, তসলিমা নাসরিনের মতন অবস্থা হয়েছে আপনাদের মেয়েদের। আমি আপনাকে তসলিমার সঙ্গে ধরতে যাই না, তবে আপনাকে বলি, তসলিমা নাসরিনের কথা একটু বলবো, দরকার আছে। ও কোরআনের ভুল বের করেছে কটা, ওটা আপনাকে দেখাচ্ছি হাতে গুনে গুনে। এটা বলে আমি শেষের দিকে চলে যাই। এ তসলিমা নাসরিন বলেছে মেয়েদেরকে বেপর্দায় রেখেছে, মেয়েদেরকে পর্দার মধ্যে ঢুকিয়ে ঘরে বন্ধে তালাবন্দি করে রেখেছে। কেমন ইসলাম রে, কেমন কোরআন রে, যে মেয়েদেরকে ঘর হতে বের হতে। আচ্ছা বলেন তো, কোরআন কি বলেছে মেয়েদেরকে ঘর হতে বের হওয়া যাবে না? ও ভুল বুঝেছে না? ও খালা যেদিন বাংলাদেশ থেকে ভারতে আসে সেদিনকে কি করেছিলেন জানেন? সেদিনকে বলছে ও আবার বরখার বিরুদ্ধে বই লিখেছে, যে মেয়েদেরকে বাক্সবন্দি তালাবন্দি করে রেখেছে। ও যেদিন বাংলাদেশ থেকে ভারতে ইন্ডিয়ান যখন ঢুকে প্রথম রাউন্ডে, যখন বাংলাদেশের ওকে জুতা পিটা করে মারছিল, ভিডিওটা এখন আপনি পাবেন, ক্লিপ। কি বাংলাদেশ থেকে যখন তসলিমা নাসরিনকে বের করছে, ও পালাচ্ছে জানের ভয়ে, সেদিনকে কি পরে ইন্ডিয়ান এসেছিল আপনারা জানেন? কি পড়েছিল? যেদিন কেউ বাংলাদেশ থেকে ভারতে আসে, তখন সেদিন ও বরখা পরে ভারতে এসেছিল। বরখার বিরুদ্ধেও কলম তুলেছে, ও আবার বরখা পরেও এসেছিল। কেন জানেন? ওর মুখখান যেন না দেখতে পায়, মুখখান ঢেকে দিয়েও ভারতে ঢুকেছে, তারপরে ও কলকাতার দিকে পালাছে। তার মানে বুঝলেন যে বরখাকেও ইজ্জত করেছে, আর বরখা পরেও ওকে আসতে হয়েছে, কিছু করার নেই। তো আমি এখান থেকে এটুকুই পাই যে তসলিমা নাসরিনের মেন্টালিটি বরখা পরা আর আপনার মেয়ের বরখা পরায় একই, কোনো পার্থক্য নেই। জি বলেন কেন? যদি বলেন কেন, তবে উল্টো আপনাকে উত্তর দিতে পারি, সেটাই যে যারা বরখা পড়ছে দেখবেন, আমি যত স্টেশন ঘুরেছি, এই মালদা থেকে রাউন্ড করে শুরু করে নিয়ে একদম শামসি, হরিচন্দ্রপুর, ভালুকা চলে গেল, যেতে 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 আপনার কাটিহার, লাভা, কিষানগঞ্জ,
এই যে চাচ্ছি, তো যেতে যেতে দেখছি একটা জিনিস যে আমি বুঝলাম না, মেয়েরা বরখা পরে পরে জোড়া জোড়া বেটা ছেলেকে নামছে কেন? আমি এটা বুঝে কায়দা পাই না। তো মেয়েদেরকে, একটা মেয়ে যদি নামছে তো দুই দিকে দুটা বেটা ছেলে ওই বরখাওয়ালার মেয়ে দুখানে হাত ধরে নামছে, আর কি হাসি আর মুস্কি, মুখখানকে আবার খোলা রেখেছে, আবার কেউ আবার ঢেকে রেখেছে, এত স্টেশনের চেয়ারগুলোতে বসে 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 কি আনন্দ প্রীতের গল্প করছে। তা আমি তোর বরখা পরে তোর কি ফায়দা হয়েছে বল? তো ওই জন্য বলছি যে তসলিমা নাসরিনের বরখা আর তোদের বরখার মধ্যে কোনো পার্থক্য নেই। ওর বরখা পড়েছে ওর জন্য বাপ না দেখতে পায়, ওর মা যেন দেখতে না পায়, এই জন্য পড়েছে। ও আল্লাহর জন্য বরখা পড়েনি। যদি আল্লাহর জন্য বরখা পড়তো তাহলে ওই পরপুরুষের সঙ্গে একটা স্টেশনে বসে গিয়েও গল্পে প্রীত করতো না। জি করতো? জি, এটা কখনোই সম্ভব হতো না। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার। এ বরখা দিয়ে হবে না। যদি আপনার মেয়েকে ঢাকতে চান, আমি বলছি বরখা দেন। পাশাপাশি বরখা দেওয়ার পাশাপাশি আপনার ওই মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেন। যে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, ওই মেয়েটা আস্তে আস্তে তার পরিবর্তন ঘটবে। মিডিলে একটা কথা বলি ভাই, যারা আপনারা এখানে বসে আছেন, আমার প্রায় জায়গায় বক্তব্যের প্রারম্ভে, শুরুতে, মিডিলের শেষে এই কথাটা আমি বলে তারপরে বিদায় নিই। আপনি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনারা খবরদার খবরদার আপনার মেয়েকে আগলে রাখুন, কোরআন শিক্ষা দেন। পাশাপাশি আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েন না। আমি মোবাইলের বিরুদ্ধে নই, আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েন না, আপনি ঠেকান, ওকে আপনি কন্ট্রোলে রাখুন। কারণ বিষ্ণু বলছেন আল মারআতু আওরাত।